গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কার্গিল। লে লাদাখ ট্যুরের আজকে আমাদের ডে 3। আর আজকে আমরা যাচ্ছি কার্গিল থেকে লের দিকে, অর্থাৎ ডাইরেক্ট আজকে আমরা লেতে যাব। মাঝখানে দুটো পাস আছে, হিল পাস। সেই দুটো পাস ক্রস করে তারপর কয়েকটা মনাস্ট্রি আছে, মনাস্ট্রি দেখব এবং মনাস্ট্রি দেখার পরে ওখান থেকে সোজা লে। সুতরাং আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে কার্গিল টু লে। সুতরাং সবাই রেডি, আর টাইম নেই, এখনই বেরোতে হবে। চলুন মুভ করা যাক। কার্গিল শহরের যে হোটেলটিতে গতকাল আমরা ছিলাম তার নাম হচ্ছে হোটেল ডি জজিলা। এই হোটেলটি কার্গিলের সবচেয়ে পুরনো হোটেল। এর বয়স অলমোস্ট 60 ইয়ার্স। আর এখানে দেখছেন আমাদের গাড়িতে লাগেজ লোডিংয়ের কাজ চলছে। গাড়িতে লাগেজ লোডিং কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা রওনা দেব। লাদাখ ট্যুরের আজকে আমাদের ডে 3, আর শুরু হলো আমাদের ডে 3-র জার্নি। আজকে আমরা যাচ্ছি লে শহরের দিকে, অর্থাৎ ফ্রম কার্গিল টু লে। আর এই মুহূর্তে আমরা রয়েছি কার্গিল শহরের ঠিক মাঝামাঝি। কার্গিল শহর ক্রস করে আমরা উঠব শ্রীনগর লে হাইওয়েতে, এবং সেই শ্রীনগর লে হাইওয়ে ধরে আমরা এগিয়ে যাব লে শহরের দিকে। আর আমাদের ডে 3-র জার্নির শেষে আজকে আমরা নাইট স্টে করব লে শহরে। তবে লে শহরে আমরা 2 দিন থাকব। প্রথম দিন হবে আমাদের অ্যাক্লোমাটাইজেশন পিরিয়ড এবং সেই সঙ্গে লোকাল সাইট সিন, এবং দ্বিতীয় দিন লে শহর এক্সপ্লোর করার পর আমরা যাব খারদুংলা পাস হয়ে নুব্রা ভ্যালির দিকে। অর্থাৎ আজকে এবং আগামীকাল আমাদের নাইট স্টে হবে লে শহরে। এবং লে শহরে যে হোটেলে আমাদের বুকিং আছে সেই হোটেলটির নাম হচ্ছে হোটেল অ্যালপাইন ভিলা। কার্গিল থেকে লে শহর যাওয়ার পথে রাস্তায় কোন কোন পয়েন্টগুলো দেখার আছে সেগুলোর একটা লিস্ট আমি বানিয়েছি। সেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভালো করে খেয়াল করুন, প্রয়োজনে আপনারা সেটা নোট ডাউন করে রাখতে পারেন। কার্গিল থেকে রওনা হওয়ার পর প্রায় 2 ঘন্টা আমরা জার্নি করে ফেলেছি। এখনো পর্যন্ত আমরা সবুজের দেখা পাচ্ছি, অর্থাৎ বড় বড় গাছের দেখা পাচ্ছি। আরও কিছু দূর যাওয়ার পর হয়তো সবুজ আর দেখতে পাবো না। এরপর শুরু হবে ন্যাড়া পাহাড়, রুক্ষ সূক্ষ্ম পাহাড় এবং জনবসতিহীন কিছু হিল পাস এবং সেই সঙ্গে বরফে মোড়া পাহাড়। তো যাই হোক, এখনো পর্যন্ত আমরা সবুজের পাশ দিয়ে এগিয়ে চলেছি এবং যাচ্ছি টুয়ার্ডস লে। মাঝে রাস্তায় আমরা 2টি হিল পাস পাবো, যেমন নামকিলা পাস বা নামাকিলা পাস এবং ফুটুলা পাস। এছাড়া আছে ম্যাগনেটিক হিল, নদী সঙ্গম, মালবেগ ভিলেজ এবং মনাস্ট্রি ইত্যাদি ইত্যাদি। মুলবেক বা মালবেক ভিলেজ, এই ভিলেজের অ্যাকচুয়াল স্পেলিংটা হচ্ছে MULBEK। কেউ উচ্চারণ করেন মালবেক, কেউ উচ্চারণ করেন মুলবেক। তো আমরা পৌঁছে গেছি সেই মুলবেক বা মালবেক যাই বলুন সেই ভিলেজে। এখানে একটি মনাস্ট্রি আছে, সেই মনাস্ট্রিটা আমরা দেখব এবং তারপর আবার রওনা দেব লে শহরের দিকে। আর যেতে যেতে রাস্তার 2 ধারে পাহাড়, ভ্যালি, সবুজ গাছ এবং ভ্যালির মধ্যে একটি ছোট পাহাড়ি নদী, সব মিলিয়ে খুব সুন্দর বাঁধানো ছবির মতো একটি দৃশ্যপট তৈরি করেছে। কার্গিল থেকে লে যাওয়ার রাস্তায় আমরা এখানে একটা দাঁড়িয়েছি। জায়গাটার নাম হচ্ছে মুলবেক ভিলেজ। এখানে একটা মনাস্ট্রি আছে আর পেছনে কিছু পাহাড় আছে, সেটা আমরা দেখবো। সামনে একটা মনাস্ট্রি, সেই মনাস্ট্রিটার ভিতরে ঢুকবো। তো এখন আমরা যাচ্ছি মনাস্ট্রির দিকে। সামনের ওই যে বড় পাথরটা দেখতে পাচ্ছেন, স্তূপ আকারে দাঁড়িয়ে আছে। এই পাথরটার সামনের দিকটা, যেটা এখান থেকে দেখা যাচ্ছে না, খোদাই করে একটা বড় বৌদ্ধ মূর্তি তৈরি করা আছে এবং ওই মূর্তিটার সামনে একটি মনাস্ট্রি আছে, যেটা আমরা ঢুকবো এবং এক্সপ্লোর করার চেষ্টা করব। এই যে দেখছেন মূর্তিটা, একটা বড় পাথরের উপরে খোদাই করে মূর্তিটা বানানো হয়েছে। প্রায় 35 থেকে 40 ফুট হাইট। মুলবেক ভিলেজের যে মনাস্ট্রি, সেখান থেকে বাইরের ভিউটা এইরকম। ওই যে দূরে
বালির স্তূপের মতো উঁচু ন্যাড়া রুক্ষ সূক্ষ্ম পাহাড়, তার নিচে একটা বিস্তৃত ভ্যালি এবং ভ্যালির মধ্যে সবুজ গাছের সারি এবং জাস্ট তার উল্টো দিকে লে কার্গিল হাইওয়ে। মুলবেক ভিলেজ ও মনাস্ট্রি এক্সপ্লোর করার পর আমাদের গাড়ি আবার চলতে শুরু করেছে। আমাদের এর পরবর্তী ডেস্টিনেশন হলো নামকিলা পাস। তবে আমরা নামকিলা পাসে গাড়ি দাঁড় করাবো না, মানে আমরা নামবো না, আমরা সোজা বেরিয়ে যাব ফটুলা টপের দিকে। ফটুলা টপ, ওখানেও একটা হিল পাস আছে। ওই ফটুলা টপ বা ফটুলা হিল পাসে আমরা স্টপেজ দেবো এবং ওখানে কিছু ফটো সেশন এবং এক্সপ্লোর করার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমাদের গাড়ি এগিয়ে চলেছে ফটুলা হিল পাসের দিকে। মুলবেক ভিলেজ এবং মনাস্ট্রি এক্সপ্লোর করার পর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি নামকিলা পাসে। সামনের যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো নামকিলা পাস। নামকিলা পাসে যে রাস্তাটা অনেকটা লম্বা। নামকিলা পাসের হাইট প্রায় 12,000 ফিটের কাছাকাছি, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এতটা হাইট হওয়া সত্ত্বেও নামকিলা পাসে বরফ নেই। আমরা দেখেছি 11,500 ফুট হাইট হওয়াতে জজিলা পাসে প্রচুর বরফ, কিন্তু তার থেকেও বেশি হাইট নামকিলা পাস, কিন্তু এখানে বরফের চিহ্নমাত্র নেই। শুধু চারিদিকে রুক্ষ সূক্ষ্ম পাহাড় এবং মাঝখান দিয়ে পাহাড়ের কোল বরাবর রাস্তা। তবে বাইরে বরফ না থাকলেও প্রচুর ঠান্ডা আছে। তো এই হলো নামকিলা পাস। আমরা এখন ক্রস করছি নামকিলা পাস। ওই যে দূরে দেখুন পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে, তবে নামকিলা পাস থেকে ওই জায়গাটা অনেকটা দূর। আর ডান দিকে দেখুন যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা ধরেই আমরা জাস্ট এখনই এলাম। সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, দেখুন পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা। তবে সামনের রাস্তাটা দেখুন পুরো ব্লাইন্ড স্পট, আগে কি আছে কিছুই দেখা যাচ্ছে না। আর সামনে মনে হচ্ছে ওখানে একটা হেয়ার পিন বেন্ড আছে। ওই যে পাহাড়, ওই পাহাড়ের উপর দিয়ে ওখানে ঘুরে 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 রাস্তা। একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, এখানকার পাহাড়গুলোকে দেখুন। পাহাড়গুলো মনে হচ্ছে যেন বালি, পাথর, মাটি এই সমস্তগুলো একসঙ্গে মিশিয়ে স্তূপ আকারে সাজিয়ে রাখা হয়েছে। এবং সেই সঙ্গে দুদিকের উঁচু উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে সংকীর্ণ ভ্যালি এবং সেই ভ্যালির মধ্য দিয়ে রাস্তা। তবে কার্গিল থেকে লে যাওয়ার পথে যে রাস্তা, খুবই সুন্দর রাস্তা। পাহাড়ি অঞ্চলে এইরকম রিমোট এরিয়ায় যে এত সুন্দর রাস্তা কল্পনাই করা যায় না। এর জন্য স্পেশাল থ্যাঙ্কস টু BRO। সামনে ওই পাহাড়টা দেখুন, পাহাড়টা বরফে পুরো সাদা হয়ে রয়েছে, চকচক চকচক করছে একদম। পলিউশন ফ্রি এরিয়া, কোনো পলিউশন নেই, ফলে বরফগুলো একদম ঝকঝকে চকচকে। লাদাখ ট্যুরের ডে 3 জার্নি কার্গিল থেকে শুরু করে আমরা অনেকটা এগিয়ে এসেছি টুয়ার্ডস লে। মাঝে মুলবেক ভিলেজ, নামকিলা পাস এগুলো ক্রস করে আমরা এখন এসে পৌঁছেছি ফটুলা টপ কাম ফটুলা পাস। এই যে ফটুলা পাস, এটারও হাইট প্রায় 12,500 ফিট বা তারও বেশি। তবে এই ফটুলা পাসেও সম্ভবত আমরা বরফ পাবো না,
কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ফতুল্লা পাস। এবং ফতুল্লা পাস এখানে আমরা কিছুক্ষণ সময় দেব, কিছুটা ফটোশ্যুট করব এবং ফটোশ্যুট করার পর কিছুটা টাইম কাটিয়ে তারপরে আবার রওনা দেব লেহ শহরের দিকে। হাই ফ্রেন্ডস, এখন আমরা রয়েছি কার্গিল থেকে লেহ যাওয়ার যে রাস্তা, সেখানে ফাটুলা বলে একটা জায়গা, সেই ফাটুলাতে। আর এই ফাটুলার হাইট এখান থেকে লেখা রয়েছে 13,479 ফিট। তো এই হচ্ছে ফাটুলা, একটা হিল পাস। এই হচ্ছে ফাটুলা টপ। হাই, এই হচ্ছে ফাটুলা, এটার হাইট 13,479 ফিট। আমরা এখন রয়েছি ফাটুলা টপে। লে যাওয়ার পথে, কার্গিল থেকে লে যাওয়ার যে রুট, সেই লে যাওয়ার রুটে এটা হচ্ছে ফাটুলা টপ। এখানে লেখা আছে ফাটুলা টপ। এই হচ্ছে ফাটুলা টপ। তারা নমস্কার, ইনি হচ্ছেন আমাদের টিমের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেম্বার। এটা স্টিকার লাগানোর জায়গা, বাইকাররা এসছে আর এখানে স্টিকার লাগিয়ে গেছে। ভয়ঙ্কর ঠান্ডা বাতাস আর প্রচণ্ড স্পিড, মারাত্মক হাওয়া, ভীষণ ঠান্ডা লাগছে, বাইরে বেশিক্ষণ থাকা যাবে না। এখনই আমরা গাড়িতে চলে যাচ্ছি। বাপরে, যেহেতু ভেতরে পাতলা একটা এটা উলিকট, এটা ঠান্ডা ঠিক মানছে না, জ্যাকেট পরা নেই, খুব ঠান্ডা লাগছে। যেহেতু হিল টপ আর পাশের যে ফতুল্লা টপ, তার টপে আছে আমরা, ভয়ঙ্কর ঠান্ডা লাগছে। চারিদিকে দৃশ্য, একজন বাইকার। এই হচ্ছে ফাটুলা টপ। আর রাস্তা দেখুন, রাস্তা খুব দারুণ, অসাধারণ রাস্তা। এখানে একটা ম্যাপ আছে, টুরিস্ট ইনফরমেশন ম্যাপ। ফাটুলা টপ থেকে নিয়ার বাই বিভিন্ন টুরিস্ট স্পট যেগুলো আছে তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে। এবং এই ম্যাপের নিচে এর সিকিউরিটি গার্ডগুলো এটাকে পাহাড় দিচ্ছে। এই হচ্ছে সিকিউরিটি গার্ড, দেখুন শুয়ে ঘুমোচ্ছে। এখানে দেখুন আরও একটি বোর্ড, পাশে লামায়ুরু ভিলেজ। সেই লামায়ুরু ভিলেজে বিভিন্ন হোমস্টে এবং তার ফোন নাম্বার এখানে দেওয়া আছে। ফতুল্লা টপ ও ফতুল্লা পাস এক্সপ্লোর করার পর আমাদের গাড়ি আবার চলতে শুরু করেছে। আর এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো লামায়ুরু ভিলেজ এবং লামায়ুরু ভিলেজের একটি বৌদ্ধ মোনাস্ট্রি। তো এই মুহূর্তে আমাদের গাড়ি এগিয়ে চলেছে টুয়ার্ডস লামায়ুরু ভিলেজ। সামনের পাহাড়গুলোকে দেখুন। এতক্ষণ ধরে আমরা যে ধরনের পাহাড় দেখছিলাম, এখানে এসে পাহাড়ের রংটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখানকার পাহাড়গুলো কেমন যেন একটু লালচে ধরনের। সামনের রাস্তাটা নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ ফতুল্লা পাস ক্রস করে আমরা এখন নিচের দিকে নামছি। সামনে একটা হেয়ারপিন বেন্ড এবং লুপ রোড দেখা যাচ্ছে। এখন আমরা রয়েছি কার্গিল থেকে লে যাওয়ার পথে লামায়ুরু ভিলেজ নামের জায়গাতে, মানে একটা গ্রামে। আর পেছনে একটা মনাস্ট্রি, লামায়ুরু মনাস্ট্রি। তো পেছনে দেখতে পাচ্ছেন লামায়ুরু মনাস্ট্রি। আর এই গ্রামটার নামই হচ্ছে লামায়ুরু গ্রাম। এখন আমরা লামায়ুরু যে মনাস্ট্রি তার ভিতরে ঢুকবো। তো চলুন ঢোকা যাক। এখন ঢুকছি লামায়ুরু মনাস্ট্রিতে। এটা টিকিট কাউন্টার, 50 টাকা করে পার হেড। চলুন চলুন।
এটা হচ্ছে মনাস্ট্রির এন্ট্রি পথ। মনাস্ট্রির ভেতরে ঢুকতে গেলে প্রথমে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এবং তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে প্রথম দর্শনেই এই ধরনের একটা ছবি দেখতে পাবেন। মনাস্ট্রির ভেতরে ছবি তোলা এবং ভিডিও করা যেহেতু বারণ, সেই জন্য আমি আপনাদেরকে ভেতরের ছবিটা দেখাতে পারলাম না, এর জন্য খুবই দুঃখিত। বাইরে থেকেই যতটা পারলাম কভার করার চেষ্টা করলাম। এই হচ্ছে লামায়রু মনাস্ট্রি, আর তার ছাদে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর আমার পেছনে দেখুন পাহাড়টা, পেছনের পাহাড়টা দেখুন, অসাধারণ, পুরো 360 ডিগ্রি ভিউ। সামনে ওই দিকে দেখুন পাহাড়ের নিচে একটা ভ্যালি দেখা যাচ্ছে। লামায়রু মনাস্ট্রির ছাদ থেকে এই ভ্যালিটা দেখা যায়। এখানে সবুজের সমারোহ আছে, চারিদিকে রুক্ষ সূক্ষ্ম পাহাড় এবং তার মাঝখানে একটি সবুজ ভ্যালি। মনে হচ্ছে ওখানে কোনো নদী টদী থাকতে পারে। এছাড়া এই স্ট্রাকচারগুলো দেখুন, মনাস্ট্রির ডান দিকে জাস্ট ফুট হিলস এরিয়াতে এই ধরনের কিছু পুরনো ভাঙাচোরা বাড়ি দেখতে পাবেন। এই ধরনের স্ট্রাকচার দেখলে প্রথমেই যে অনুভূতিটা হয়, যেন মনে হচ্ছে আমরা সেই পুরনো হরপ্পা সভ্যতার নিদর্শন দেখছি। মনাস্ট্রির জাস্ট নিচে ডান দিকে এই ধরনের স্ট্রাকচারগুলো রয়েছে। সামনের এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় মুন ল্যান্ড। চাঁদে যেরকম ভূমিরূপ হয়, এগুলোর সঙ্গে অনেকটা সিমিলারিটিস আছে। দীর্ঘদিন ধরে, অর্থাৎ শত শত হাজার হাজার বছর ধরে বাতাস এবং জলের ক্ষয়ের ফলে এখানকার পাহাড়গুলো ক্ষয়ে ক্ষয়ে এই ধরনের বিভিন্ন মূর্তি এবং স্ট্রাকচার তৈরি করেছে। এগুলোকে বলা হয় মুন ল্যান্ড। লামায়রু মনাস্ট্রি এবং লামায়রু ভিলেজের এটা একটা বিশেষ আকর্ষণ টুরিস্টদের জন্য। লামায়রু ভিলেজে আসলে আপনারা এই ধরনের স্ট্রাকচার খুব সহজেই দেখতে পাবেন। লামায়রু ভিলেজ এবং সেখানকার মনাস্ট্রি দেখা এবং এক্সপ্লোর করার পর আমাদের গাড়ি আবার চলতে শুরু করেছে টুওয়ার্ডস লে টাউন। তবে কিছু দূর যাওয়ার পরে মাঝপথে আমাদের আরও একটা ডেস্টিনেশন কাম স্পট আছে, সেটাকে আমরা কভার করব। সেটা হলো নদী সঙ্গম। জাস্কার নদী এবং সিন্ধু নদী পরস্পর যে পয়েন্টে মিলিত হয়েছে সেইটা হচ্ছে নদী সঙ্গম। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো সেই নদী সঙ্গম। যত আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, এখানকার ন্যাচারাল ভিউটা খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। সামনের রাস্তাটা ক্রমাগত চড়াই হতে শুরু করেছে, অর্থাৎ রাস্তাটা ক্রমাগত উপর দিকে উঠছে এবং সেই সঙ্গে পাহাড়ের আশেপাশের ভিউ আমূল পরিবর্তন হয়ে গেছে। এখানকার দুদিকের পাহাড়ের মাঝখানে যে ভ্যালি অনেক সংকীর্ণ এবং খুবই রিস্কি, তবে আশার আলো এটাই যে রাস্তাটা খুব ভালো। তো যাই হোক, আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন নদী সঙ্গমের দিকে, যেখানে দুটো নদী পরস্পর মিলিত হয়েছে। এইখানকার ভিউটা দেখুন, সামনের দিকে তাকালেই বুঝতে পারবেন। এখানে কিন্তু কোনো ভ্যালি নেই, খোলা ময়দান এবং ময়দানের বুক চিরে সোজা বেরিয়ে গেছে রাস্তা এবং দূরে বরফের চাদরে মোড়া পাহাড়ের চূড়াগুলি উঁকি মারতে শুরু করেছে। ওহ, সামনের বিউটি দেখুন, জাস্ট বিউটি অ্যান্ড বিউটি।
পুরো বাঁধানো ছবি, জাস্ট অসাম। খোলা ময়দান, ধুধু মরুভূমি, ঠান্ডা মরুভূমি এবং তার বুক চিরে এক ফালি কালো রাস্তা সোজা বেরিয়ে গেছে। দিস ইজ দ্য বিউটি অফ লাদাখ, জাস্ট অসাম। দেখুন এবং ফিল করুন, অনুভব করুন যে এখানকার সৌন্দর্য কেমন, জাস্ট ফিল। সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে এবং তাতে লেখা রয়েছে লে শহর এখান থেকে আরও 48 কিলোমিটার, অর্থাৎ আমাদের এখনো 48 কিলোমিটার রান করতে হবে টুয়ার্ডস লে। এখন আমরা রয়েছি কার্গিল থেকে লের দিকে যাওয়া যে রাস্তা হাইওয়ে, সে হাইওয়ের ধারে নদী সঙ্গমের স্থানে, মানে দুটো নদী এখানে পরস্পর মিলিত হচ্ছে। একটা নদী জাস্কার, একটা সিন্ধু। জাস্কার নদীটা পাকিস্তান থেকে এসছে আর সিন্ধু নদীটা এসছে চীন থেকে। দুটো এসে এখানে মিলিত হচ্ছে আর মিলিত হয়ে চলে গেছে পাকিস্তানের দিকে। তো আমরা এখন রয়েছি সেই নদী সঙ্গম বা নদী প্রয়াগের কাছে। সঙ্গম ভিউ পয়েন্ট, অল্টিটিউড 10,657 ফুট, বর্ডার রোড অর্গানাইজেশন। এই জায়গাটার উচ্চতা 10,657 ফুট। আর এটা হচ্ছে সঙ্গম ভিউ পয়েন্ট, মানে তো দুটো নদীর সংযোগস্থল। এই দেখুন নিচে, এই হচ্ছে সঙ্গম, দুটো নদীর সঙ্গমস্থল। এই দিক থেকে একটা নদী আসছে আর ওই দিক থেকে একটা নদী আসছে, এসে এই জায়গাটায় মিলিত হচ্ছে। একটা নদীর নাম জাস্কার আর একটা হচ্ছে ইন্দাস, মানে সিন্ধু নদী। দুটো এখানে মিলিত হয়ে এদিকে প্রবাহিত হয়েছে। এ হচ্ছে সঙ্গম ভিউ, সঙ্গম ভিউ, দুটো নদীর সঙ্গম স্থল। নদী দুটোর জলের কালার দেখুন, একটা নদীর জল ঘোলা আর একটা পরিষ্কার সবুজ, এবং যেখানে মিলিত হয়েছে সেখানে দুটো নদীর জলের একটা বর্ডার পরিষ্কার বোঝা যাচ্ছে। নদী সঙ্গম বা নদী প্রয়াগ, এই জায়গাটা আমরা এক্সপ্লোর করলাম। এখানে কিছুক্ষণ সময় আমরা কাটালাম। কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা আবার চলতে শুরু করেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো ম্যাগনেটিক হিল। আমাদের গাড়ি এখন চলেছে ম্যাগনেটিক হিলের দিকে। ম্যাগনেটিক হিল আমরা যাব, সেখানে গিয়ে আবার কিছুটা সময় কাটাবো, কিছুটা এক্সপ্লোর করব এবং তারপর নির্দিষ্ট সময়ে আবার আমরা রওনা দেব আমাদের আজকের ফাইনাল যে স্টপেজ, সেই ফাইনাল স্টপেজের দিকে, অর্থাৎ লে শহরের দিকে। তো আমরা এগিয়ে চলেছি ম্যাগনেটিক হিলের দিকে। আমরা ম্যাগনেটিক হিলে পৌঁছে গেছি। এই যে জায়গাটা দেখছেন, টোটাল একটা খোলা ময়দানের মতো জায়গা, যার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। টোটাল জায়গাটাকেই ম্যাগনেটিক হিল এরিয়া বলা হয়। এখানে নাকি একটা অদ্ভুত ফেনোমেনন দেখা যায়। রাস্তার ঢালের বিপরীত দিকে গাড়ি চলে, অর্থাৎ এখানে গাড়িগুলোকে স্টার্ট বন্ধ করে নিউট্রালে রেখে যদি রাস্তার উপরে রেখে দেওয়া হয়, তাহলে গাড়িগুলো নাকি ঢালের দিকে না গিয়ে ঢালের উল্টো দিকে, অর্থাৎ ওপরের দিকে গড়িয়ে যায়। তো এটা আদৌ হয় কিনা এটা আমরা এখানে দেখব। এই যে রাস্তাটা দেখুন, ক্যামেরা যেদিকে ফোকাস করা আছে সেদিকটা রাস্তাটা নিচু, আর ক্যামেরার বিপরীত দিক সেদিকটা উঁচু। আর সেই সঙ্গে রাস্তায় যে হলুদ মার্কিং করা আছে, সেই মার্কিং এর উপরে গাড়ি নিউট্রাল করে রেখে দিলে সেটা নাকি উল্টো দিকে, মানে ঢালের উল্টো দিকে গড়িয়ে যায়। তো এটা দেখব এটা আদৌ হয় কিনা। এই যে রাস্তাটা, এই দিকটা উঁচু, এই দিকটা নিচু। এই গাড়িটা এখানে পার্ক করা আছে, গাড়িটা সামনের দিকে না গিয়ে পিছন দিকে যাবে। এই দেখুন পেছন দিকে গড়াচ্ছে। ওরা সামনের দিকে ঠেলছে, কিন্তু গাড়িটা আবার পেছন দিকে চলে আসছে। এই দেখুন, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত অদ্ভুত।
গাড়িটা পেছন দিকে মুভ করছে। এটা হচ্ছে ম্যাগনেটিক হিল। দেখুন এখানে আরেকটা গাড়ি টায়াল দিচ্ছে। হলুদ রঙের যে লাইনটা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে গাড়িটাকে রাখতে হয়। তারপরে গাড়িটাকে নিউট্রালে ছেড়ে দিলেই গাড়িটা মুভ করতে শুরু করে। গাড়িটা যেদিকে মুভ করে আছে সেদিকটা হচ্ছে রাস্তার উঁচু দিক, এবং গাড়ির পেছন দিকটা সেটা হচ্ছে রাস্তার নিচু দিক। তো দেখা যাক গাড়িটা কোন দিকে গড়ায়। ওই দেখুন গাড়িটা গড়াতে শুরু করেছে। কি অদ্ভুত না? অনেকেই বলেন টোটাল ব্যাপারটাই নাকি একটা ইলিউশন, আদৌ হয় না। কিন্তু আপনারা দেখলেন চোখের সামনে অন ক্যামেরা লাইভ, কি মনে হলো সত্যি না মিথ্যা? আমার তো মনে হলো ব্যাপারটা ঠিক, ব্যাপারটা সত্যি হয়। নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যেত না। অদ্ভুত অদ্ভুত ব্যাপারটা কিন্তু সত্যি ঘটে। ম্যাগনেটিক হিল এক্সপ্লোর করার পর আমাদের গাড়ি আবার চলতে শুরু করেছে। আর এখন আমরা যাচ্ছি আমাদের আজকের শেষ গন্তব্য লে শহরে। আজকে আর কোনো স্পট আপাতত কভার করার মতো নেই, সুতরাং আমরা এখন যাব সোজা লে। তো আজকে সারাদিনে আমরা কোন কোন জায়গাগুলো কভার করলাম, কোন কোন স্পটগুলো আমরা আমাদের তালিকাতে রেখেছি, সেগুলো সম্পর্কে আরও একবার আপনাদেরকে একটা সারাংশ বলে দিই। যে কার্গিল থেকে আমরা জার্নি স্টার্ট করার পরে প্রথম যে আমরা স্টপেজ দিয়েছিলাম সেই স্টপেজটা ছিল মালবেক ভিলেজ, এবং সেখানকার একটি মোনাস্ট্রি। সেখানে পাথরের উপরে খোদাই করে একটি মূর্তি বানানো আছে, সেটা আপনারা ভিডিওতে অলরেডি দেখে নিয়েছেন। দ্বিতীয় যে পয়েন্টটা আমাদের ছিল আজকের, সেটা হচ্ছে নামকিলা পাস। নামকিলা পাসে যদিও আমরা স্টপেজ দিইনি, পাসটা ক্রস করে আমরা বেরিয়ে এসেছি। তারপরের যে পয়েন্ট আমাদের ছিল আজকে সেটা হচ্ছে ফোটোলা টপ এবং ফোটোলা পাস। সেখানে আমরা দাঁড়িয়েছিলাম, স্টপেজ দিয়েছিলাম, সেটা আপনারা ভিডিওতে দেখেছেন। এবং ফোটোলা পাস ক্রস করে এসে আমরা গেছিলাম লামায়রু ভিলেজ এবং লামায়রু মনাস্ট্রি। লামায়রু মনাস্ট্রি এক্সপ্লোর করার পর আমরা চলে এসেছি ম্যাগনেটিক হিল, এবং ম্যাগনেটিক হিল এক্সপ্লোর করার পর তারপরে আমরা এখন যাচ্ছি লে শহরে। আর লে শহর হচ্ছে আজকে আমাদের শেষ গন্তব্য। ওখানেই আজকে আমরা নাইট স্টে করব, এবং আগামীকাল লে শহরটাকে আমরা ঘুরে দেখব, অর্থাৎ এক্সপ্লোর করব। আমরা লে শহরে পৌঁছে গেছি। ডান দিকে দেখছেন ওটা লে এয়ারপোর্ট, আর লে এয়ারপোর্টের একদম পাশ দিয়ে শ্রীনগর কার্গিল লে হাইওয়ে, আর সেই হাইওয়ে দিয়ে এখন আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এখান থেকে আমাদের যে হোটেল অ্যালপাইন ভিলা, সেটা ম্যাপে দেখাচ্ছে 7 কিলোমিটার, অর্থাৎ এখনও 7 কিলোমিটার যাওয়ার পর তারপরে আমাদের হোটেল আসবে। তো অ্যাট লাস্ট উই হ্যাভ রিচড অ্যাট লে টাউন।
অবশেষে লেতে পৌঁছালাম, ঢুকে গেছি হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল অ্যালপাইন ভিলা। এই যে হোটেল অ্যালপাইন ভিলা। এখন গাড়ি থেকে নামবো, পৌঁছে গেছি লে শহরে। এটা পেছনে আমাদের হোটেল অ্যালপাইন ভিলা। এই হলো হোটেল। গাড়ি থেকে নেমে রেস্ট নেওয়া চলছে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। গুড ইভিনিং ফ্রম লে। অবশ্য এখন গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো না গুড আফটারনুন বলবো কিছু বুঝতে পারছি না, একদম কনফিউশন। কারণ এখন বাজে 8:30 আর বাইরে এখনো রোদ ঝলমল করছে। আর 8:30 মানে আমাদের ওখানে মানে কল্যাণীতে যথারীতি রাত হয়ে গেছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি লে শহরে। আর লে শহরে পৌঁছে আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। তো এখন আমাদের হোটেলটা কেমন সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন একবার দেখে নিই আমাদের হোটেলটা। এদিকে একটা লবি, এদিকে একটা লবি। এই লবিতে উঠে এসে এই রুম, এটা হচ্ছে এন্ট্রি পথ। দরজা খোলাই রয়েছে। দরজা খুলেই এইটা একটা এখানে বাথরুম আছে, এখানে বাথরুম আছে। এইটা হচ্ছে রুম, বেশ বড় সড়ো স্পেসিয়াস একটা রুম। ট্রিপল শেয়ারিং বেড, এইখানে একটা সিঙ্গেল বেড, এখানে ডাবল বেড। এটা হচ্ছে রুম। এইখানে বসার জায়গা, দুটো চেয়ার, একটা ছোট টি টেবিল। এখানে জানলা আছে, কাচের জানলা। জানলাগুলো খুলে দিলে হাওয়া ঢুকবে। এইখানে টিভি আছে একটা, আর এইখানে আছে একটা মিরর, জিনিসপত্র রাখার ছোট ছোট ওয়ার্ড্রব। উপরটা সুন্দর ফলস সিলিং এর কাজ করা, লাইট দিয়ে সাজানো, ডেকোরেট করা। এখানে একটা ফ্যান আছে সাদা রঙের, তবে ফ্যান দরকার হবে বলে মনে হচ্ছে না। ব্যাগপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে। তো এই হলো আমাদের আজকের লে শহরের হোটেলের রুম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি সেটি কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাদাখ ট্যুরের ডে 3-র ভিডিও আজকে এখানেই শেষ করছি। আগামীকাল ডে 4-এর ভিডিও আপনারা দেখতে পাবেন। ততক্ষণে সকলে অনেক অনেক ভালো থাকবেন। সকলকে জানাই গুড নাইট, সুইট ড্রিম, বাই বাই।